আসসালামু আলাইকুম। আজ আমরা তৈরি করে দেখাবো সাবুদানা পুডিং। সাবুদানার পুডিং তৈরি করতে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ সাবুদানা। আর সাবুদানাটাকে আমরা 2 থেকে 3 বার পানি চেঞ্জ করে ধুয়ে নেব। সাবুদানাটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই সাবুদানাটাকে আমরা সিদ্ধ করে নেব। চুলায় একটা পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে বলক উঠিয়ে নিয়েছি। এবার আমরা সাবুদানাটা দিয়ে দেব। এবার কিছুক্ষণ পরপর নেড়ে নেড়ে সাবুদানাটাকে ভালো করে সিদ্ধ করে নেব। সাবুদানাটা যখন কিছুটা সিদ্ধ হয়ে আসবে সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে ফুড কালার। আপনারা আপনাদের পছন্দ মতো ফুড কালার অ্যাড করতে পারেন। এবার নেড়ে ছেড়ে ভালো করে সিদ্ধ করে নেব। সাবুদানা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে পানিটা ভালো করে ছেঁকে নেব। সাবুদানা ছেঁকে নেওয়ার পর সাবুদানাটাকে আমরা একটা সাইডে রেখে দিচ্ছি। এবার একটা পাত্রে দিয়ে দিচ্ছি 3 কাপ দুধ। দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি। চিনির পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে নেবেন। আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমরা চুলায় বসিয়ে দিচ্ছি। চুলায় বসিয়ে দিয়ে অনবরত নেড়ে ভালো করে বলক উঠিয়ে নেব। বলক ওঠার পর এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নেওয়া সাবুদানাটা দিয়ে ভালো করে নেড়েছে আরও 2 থেকে 3 মিনিটের মতো রান্না করব। ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। সাবুদানাটা দিয়ে আরও 3 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এবার আমরা পুডিংটা সেট হতে দেব। আমি একটা সিলিকনের মোল্ড নিয়েছি, এর মধ্যে আমি পুডিংয়ের মিশ্রণটা ঢেলে দেব।
এবার পুডিংটা ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দেব 1 ঘন্টা। পুডিংটা ফ্রিজ থেকে 1 ঘন্টা পর বের করে নিয়েছি। এবার আমরা সাইডটা ছাড়িয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের সাবুদানা পুডিং। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।